ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি এতদিনে লাইনে এসছে। সে বলেছে কি ইডেন গার্ডেনের পিচ স্পিন করবে। কলকাতা নাইট রাইডার্স যেটা চেয়েছিল সেটা নিয়ে ভাই আমরা অনেক কাজ করেছি এবং হায়দ্রাবাদ আর কলকাতার ম্যাচ হবে ইডেন গার্ডেনে 3 তারিখ। সেদিন পিচে ভাই টার্নিং থাকবে এবং স্পিন বোলারদের হেল্প হবে এইরকমভাবে বলে দিয়েছে সুজন মুখার্জি, পিচ কিউরেটর ইডেন গার্ডেনের। এবং কয়েকদিন থেকেই কন্ট্রোভার্সি চলছিল ইডেনের পিচ নিয়ে, কি কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনের পিচ নিয়ে খুশি নন। কলকাতা নাইট রাইডার্স চাইছে কি ভাই আমরা খেলছি এখানে কিন্তু ফায়দা তো আমাদের হচ্ছে নাই, অন্য দল এসে ভাই আমাদেরকে ম্যাচ হারিয়ে চলে যাচ্ছে এবং আমরা যে স্পিন বলার নিয়েছি, সুনীল নারায়ণ আছে আমাদের দলে এবং বরুণ চক্রবর্তী আছে, তারা ভাই কোনো হোম অ্যাডভান্টেজই পাচ্ছে না। তারা রোডের মতো পিচে খেলতে হচ্ছে তাদেরকে এবং তারা ভাই অনেক মার খাচ্ছে এই পিচে। এবং কলকাতার নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট সুজন মুখার্জিকে কয়েকদিন আগে বলেছিল কি কলকাতার পিচে পরিবর্তন করতে এবং যেন একটু টার্নার হয়, মানে স্পিন বোলারদের যেন হেল্প হয়, এই কথাগুলো বলেছিল সুজন মুখার্জিকে। কিন্তু সুজন মুখার্জি একদম মানা করে দিয়েছিল এবং বলেছিল কি আমি কোনো পরিবর্তন করতে পারবো না, পিচ যেরকম আছে সেরকমই থাকবে। এবং এটা নিয়েই ভাই কয়েকদিন থেকে কন্ট্রোভার্সি চলছিল এবং অনেক আলোচনা হলো কি ভাই চেন্নাই সুপার কিংস নিজের হোম গ্রাউন্ডে স্পিন পিচ বানাচ্ছে এবং হোম অ্যাডভান্টেজের ফায়দাটা উঠাচ্ছে এবং আরও দল আছে তারা হোম অ্যাডভান্টেজের ফায়দাটা উঠাচ্ছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভাই খেলছে ইডেন গার্ডেনে, তো কেন তারা ফায়দাটা উঠাবে না, কেন তারা ফায়দাটা তুলবে না? যেখানে কলকাতা খেলছে সেখানে তাদের তো ফায়দা উঠাতে হবে, এরকম ভাই অনেক কেউ বলেছে। তাই জন্যই অনেক কন্ট্রোভার্সি চললো কয়েকদিন থেকে ইডেন গার্ডেনের পিচ নিয়ে। এবং সুজন মুখার্জি ইন্টারভিউ করেছে একটা এবং সেই ইন্টারভিউতে সুজন মুখার্জি নিজেই জানিয়েছেন কি কলকাতার হায়দ্রাবাদের যে ম্যাচটা আছে 3 তারিখে সেই ম্যাচে ভাই টার্নার হবে, মানে স্পিন বোলারদের হেল্প হবে এবং স্পিন বোলাররা ভাই সেখানে হেল্প পাবে, এরকমভাবে বলে দিয়েছে এবং সবাইকে জানিয়ে দিয়েছে। তো সুজন মুখার্জি এতদিনে লাইনে এসছে, তার খুবই আলোচনা হচ্ছিল কয়েকদিন থেকে এই পিচ নিয়ে। সে পিচ কিউরেটর এবং সে চাইছিল নাকি ইডেন গার্ডেনের পিচে কোনো পরিবর্তন হোক এবং কলকাতার ম্যানেজমেন্ট আজিঙ্কে রাহানে এবং এর আগে যখন 2023-এ নীতিশ রানা ক্যাপ্টেন হয়েছিল কলকাতার, সেও তখন বলেছিল কি ভাই আমরা হোম অ্যাডভান্টেজের কোনো ফায়দাই তুলতে পারছি না, যে কোনো দল এসে আমাদেরকে হারিয়ে চলে যাচ্ছে আমাদের মাঠে এসে। তো এটা নিয়ে ভাই অনেকবার কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কিন্তু আইপিএল 2025 সালে বেশি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। আজিঙ্কে রাহানে বলেছে কয়েকদিন আগে এবং পুরো টিম ম্যানেজমেন্ট সাপোর্ট করছে কি এখানে স্পিন পিচ বানানো হোক বা টার্নার পিচ বানানো হোক, কেননা একটু যেন স্পিন বোলারদের হেল্প হয় এরকম পিচ বানানো হোক, সুজন মুখার্জিকে কলকাতার ম্যানেজমেন্ট বলেছিল। কিন্তু সুজন মুখার্জি কোনো কথা শুনতেই রাজি হচ্ছিল না এবং সাফ সাফ তিনি জানিয়ে দিয়েছিলেন কি এই পিচে কোনো পরিবর্তন করা হবে না। প্রায় 10-12 বছর থেকে এরকমই পিচ চলছে কলকাতার ইডেন গার্ডেনে, তো ভাই ওই রকমই পিচ থাকবে, কোনো পরিবর্তন করা হবে না। কিন্তু ফাইনালি সুজন মুখার্জি মেনে নিয়েছে এবং ইডেন গার্ডেনে স্পিন পিচ করার কথা তার মাথায় এসছে এবং ফাইনালি সে বলেছে ইন্টারভিউতে কি আমরা স্পিন পিচ বানাবো এবং ইডেন গার্ডেনে থাকবে স্পিন পিচ এবং হায়দ্রাবাদ আর কলকাতার ম্যাচে স্পিন বোলারদের হেল্প থাকবে, এরকমভাবে জানিয়ে দিয়েছে ইন্টারভিউতে সুজন মুখার্জি, কলকাতার পিচ কিউরেটর। তো কলকাতার জন্য ভাই খুশির খবর, আইপিএল 2025-এ যদি ইডেন গার্ডেনে এরকম পিচ হয় বা স্পিন বোলারদের হেল্প হয় তাহলে কলকাতা দলের হারার চান্স খুব কম থাকবে। তো দেখা যাক হায়দ্রাবাদ আর কলকাতার ম্যাচে কেমন স্পিন বোলারদের হেল্প হয়। অবশ্যই আমরা এক্সাইটমেন্ট হয়ে আছি সেই দেখার জন্য সুজন মুখার্জির স্টেটমেন্টের পর।